মার্জিয়া। আমি ভুবননগর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন ছাত্র। আমি একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতা মা, দেবলীনা চ্যাটার্জি। একটা জিনিস খেয়াল করেছো মা? বিষয়টা যদি তোমার হয়, আমি বাবাকেও ছাড়ি না। আমার জন্য তুমি পৃথিবী, তুমি সবার সেরা। আজও দু কদম হাঁটতে পারি না তোমার উপদেশ ছাড়া। তোমার আদর্শে গড়েছি নিজেকে, আজও গড়ি দ্বিধাহীন। প্রার্থনা করি সে আদর্শে যেন বেঁচে থাকে চিরদিন। আমি সুন্দর, কেন জানো তো মা? এই কথাটার থেকে তোমার মতন দেখতে হয়েছি, এটা একটু বেশি ভালো লাগে। তোমার মতনই শাড়ি ভালোবাসি, 3 বেলা ভাত খাই। তোমার মতনই কাজের ফাঁকেতে আর মনে গান গাই। গ্যাস কমিয়ে মাংস কষাই, তবু তোমার মতন হয় না। তোমার হাতের রান্নার সেই গন্ধটা পাওয়া যায় না। তোমার মতনই জোড়া ভুরু রাখি, কিন্তু খোঁপা করি চুলে। এত কিছু করি শুধু তোমার মতো হতে চাই বলে। বেশ কয়েক বছর আগে আমার সুশিক্ষা দেবে বলে নারীর নীতি বলে একখানা বই কিনে দিয়েছিলেন। পড়েও ছিলেন কয়েক পাতা, বাকিটা দিয়েছি ছেড়ে। 2 পাতা পড়েই মনে হয়েছিল কি করবো এটা পড়ে। বইটা পড়ায় আমার উপর বেশ রেখেছিলে তুমি। জিজ্ঞেসেও করেছো, যদিও সেদিন কিছুই বলিনি আমি। কি বলবো মা, কি পড়বো আমি ওই কটা কাগজের ভাঁজে? আসল নারী তো বিরাজ করছে আমার মায়ের মাঝে। জানো তো মা, ওই বইটার প্রতিটা পাতার কথা মনে হয়েছিল তোমায় নিয়েই, তোমায় ভেবেই গাথা। ওতে বর্ণিত প্রকৃত নারীর সকল উপমাগুলো পড়ে দেখলাম তোমার সাথে একেবারে মিলে গেল। তাই 2 পাতা পড়েই ফেরত দিলাম বইটা তোমার কাছে। আমার কাছে প্রকৃত নারীর জীবন্ত উপমা আছে, তাই মিছেই করি তোমার আদলে নিজেকে গড়ার বায়না। আমি আদতেই জানি আমার মায়ের মতো চাইলেই হওয়া যায় না। তোমার মতো অত স্নিগ্ধতা আমার ভেতর কই, তোমার মতো অত স্নেহশীলা আমি অন্তত নই। ও মা, ওই দেখো, এইটুকু শুনেই চোখে জল এসে গেল। অমনি আবার আমার সকল ছন্দ ভুলিয়ে গেল। যাকে ছন্দপতন ঘটুক, কি আর এলো গেল তাতে। ছন্দ ছাড়াই কথা বলা যাক আমার মায়ের সাথে। ভালোবাসি খুব, এই কথাটুকু যদিও বৃথাই বলা। তো আর হাত ধরে পৃথিবীতে আসা, জীবনের পথ চলা। হোঁচট খেয়েছি, পড়িনি কখনো, তুমি হাত ধরেছিলে। অবাধ্যতায় শাসন করেছো, এগিয়ে যাওনি একা ফেলে। হাসতে শিখেছি, বাঁচতে শিখেছি আবার নতুন করে, কারণ তুমি হাতখানি দাওনি কখনো ছেড়ে। ভুল করে গেছি বারবার কত, শুধরে দিয়েছো তুমি। আর জন্মেও যেন তোমাকেই পাশে পেতে চাই আমি। নমস্কার।